মাঠে খেলে তো তারা ভাই, আমি আমি তো আর খেলি না। টি-20-র জন্য যে হার্ড হিটার লাগে বাংলাদেশে কিন্তু সেরকম কোনো হার্ড হিটার ব্যাটসম্যান কিন্তু নাই যার উপর আপনি ভরসা করতে পারেন। 100% বলা যায় হারবে। এরা প্লেয়ার হলো নাকি? আগামীকাল বাংলাদেশের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে। আগামীকালের ম্যাচে বাংলাদেশ জিতবে না হারবে? সম্ভাবনা দেখি না জিতার আসলে। বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপে এই ব্যর্থতা কেন? ব্যর্থতা এটা তো হচ্ছে বোর্ডের ইন্টারনাল ব্যাপার, এখানে আসলে আমাদের তো কিছু বলার সমীচীন না, সব জায়গায় ঝামেলা আছে। কি করলে বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপে ভালো করবে বলে আপনি মনে করেন? সব জায়গায় চেঞ্জ আনতে হবে, বোর্ড থেকে শুরু করে আপনার কোচিং প্ল্যান সব জায়গায় আপনার চেঞ্জ আনতে হবে। ইনশাআল্লাহ জেতার সম্ভাবনা আছে, আমরা আশাবাদী, দোয়া করি যে বাংলাদেশ জিতুক। তারা তো চেষ্টা করতে আছে বাংলাদেশ জেতার জন্য। এখন যদি হাইরে যায় কি করে? খেলাধুলা ভাই হার জিত আছেই। এখন কিভাবে তারা মাঠে খেলে তো তারা ভাই, আমি তো আর খেলি না। এখন খেলে তারাই বুঝবে যে কিভাবে এটা ভালোভাবে খেলতে হবে, হ্যাঁ, কিভাবে সামনে আগাইতে হবে, হ্যাঁ, এগুলা তারাই ভালো বুঝে। হ্যাঁ, আমরা তো খেলি না ভাই, আমরা খেলা দেখি। হ্যাঁ, এখন আমরা তো দোয়া করি সবসময় যাতে বাংলাদেশ ভালো খেলুক, হ্যাঁ, সামনে ভালো পারফরমেন্স করুক। আমরা তো সবসময় এইটাই চাই ভাই, বাংলাদেশ জিতুক। বাংলাদেশের সাপোর্টার ছিলাম, কিন্তু বাংলাদেশের যে খেলার যে অবস্থা এবং টিমের যে পারফরমেন্স ওসব দেখে আসলে বাংলাদেশকে সাপোর্ট করার মতো অবস্থায় নাই আর কি। বাংলাদেশে সেই পর্যায়ে নাই যে কিছু একটা করবে বা জিতবে ওরকম কিছু। শেষ ম্যাচ মনে হয় না জিততে পারবে, কারণ দলের যে কম্বিনেশনের অবস্থা, টিমের সাথে যে কোচিংদের যে একটা প্রকাশ্য দ্বন্দ্ব চলে এসেছে, যে সবাই আসলে জিতার মতো ওরকম মন মানসিকতা নাই। ওদের যে একটা স্পিরিট একটা যে থাকার কথা প্লেয়ারদের, ওসব দেখতেছি না আসলে। মনে হয় না খুব বেশি ভালো কিছু করতে পারবে। টি-20-র জন্য যে হার্ড হিটার লাগে বাংলাদেশে কিন্তু সেরকম কোনো হার্ড হিটার ব্যাটসম্যান কিন্তু নাই যার উপর আপনি ভরসা করতে পারেন যে সে 4 বলে 20 বা ছক্কা মারতে পারে এরকম। এবার টি-20 বিশ্বকাপে খুব বেশি কিন্তু বাউন্ডারি বা ছক্কা মারার মতো ওরকম প্লেয়ার ছিল না এরকম। তো সেই জন্য হার্ড হিটার ব্যাটসম্যান বের করতে হবে এবং বিসিবিকে আরও নজর দিতে হবে প্লেয়ার সিলেকশনের দিকে, বা যে আন্ডার-19 টিম আছে বা হাই পারফরমেন্স টিম আছে ওগুলোর উপর আরও বেশি করে নজর করতে হবে, জোর দিতে হবে, ওদেরকে সেভাবে গাইডলাইন দিতে হবে আর কি, প্রপার কোচিং স্টাফ এনে ওরকমভাবে। তো তাহলে ভবিষ্যতে হয়তো কিছু করতে পারবে। দেশের মাটিতে যেভাবে আমরা খেলি, যে লাইক আমরা আমাদের মতো পিচ বানিয়ে তাদের সাথে খেলি, এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। আমাদেরকে 3 ফরম্যাটে 3টা টিম করে তাদের আলাদা আলাদাভাবে সাপোর্ট করতে হবে, তাহলে আমার মনে হয় বেটার হবে। 100% বলা যায় হারবে। কি জন্য হারবে? বাংলাদেশে যে খারাপ পারফরমেন্স, এখানে জিতার মতো কোনো ই নাই। দুরবস্থা যেসব প্লেয়ার সেট করছে, মানে কি বলবো, এসব সে নিটন দাস, সৌম্য সরকার, এদের খেলার ধরনের অন্যরকম। এরা প্লেয়ার হলো নাকি? বর্তমানে যে দলগুলো আছে তার মধ্যে সর্বোচ্চ মানে নিম্ন দল হলো বাংলাদেশ। কি করলে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে ভালো করবে বলে আপনি মনে করেন? আমার জানার মতে যদি ম্যানেজমেন্ট যদি দলগুলোকে ভালোভাবে আবার নতুন করে সাজায়, সেদিকে মনে হয় আমার কাছে বিবেচনা করা যায় যে ভালো দল হবে। সবসময় তো পারফরমেন্স ভালো হয় না, ভালো হইতেও পারে, আশা রাখতে হবে সবসময়। তাদের কোনো না কোনো ল্যাগিংস অবশ্যই আছে, সেই জন্যই হয়তো সাফল্য আসে নাই, কিন্তু নেক্সট বার আসবে, এবার আসে নাই তো কি হয়েছে। ফার্স্ট অফ অল বাংলাদেশ তো করতাম, বাট বাংলাদেশ তো মানে পুরোটাই হতাশ করলো। কি যে খেললো এটা আসলে বলার নাই কিছু, মানে এটা টোটালি আনএক্সপেক্টেড। বাংলাদেশের মতো একটা টিম থেকে যে এরকম একটা রেজাল্ট আসবে, যেখানে উইনিং ম্যাচগুলো ইজিলি হারতেছে, মানে এটা আনবিলিভেবল। সো হতাশ এবার ওয়ার্ল্ড কাপ নিয়ে আসলে। বাংলাদেশ তো ইতিমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে। আগামীকাল শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে। আগামীকালের ম্যাচটা কি বাংলাদেশ জিততে পারবে? আমার তো মনে হয় না আর জিততে পারবে, কেননা উইনিংয়ের অনেকগুলো ম্যাচ গেছে, ওইগুলোতেই জিততে পারে না। আর অস্ট্রেলিয়ার সাথে আর ওদের যে বডি ল্যাঙ্গুয়েজ বাংলাদেশের দলের দেখলাম, ওরা মনে হচ্ছে একটু ভীত, ওরা হচ্ছে খেলার মুডে নাই, ওরা কেমন যেন একটু বিশৃঙ্খল হয়ে গেছে। আমার মনে হয় না ওরা দাঁড়াতেও পারবে না, এরকম মনে হচ্ছে বাংলাদেশ দাঁড়াতেই পারবে না। আমার তো মনে হয় এখানে খেলোয়াড়দেরও কিছু দোষ আছে, ম্যানেজমেন্টের দোষ আছে, এরপরে কি বলে ক্রিকেট বোর্ডেরও দোষ আছে। যেমন অনেক গুঞ্জন বেরোচ্ছে এখন গরুয়া লিগে নাকি কি যেন কি হচ্ছে, এগুলো মানে অনেক অশৃঙ্খল বিশৃঙ্খল এরকম কিছু দেখা যাচ্ছে। সো সব কিছু নিয়ে আসলে দেখতে হবে যে আসলে কোথায় এখানে একটা অবশ্যই সমস্যা ছিল, না হলে সবগুলো ওয়ার্ল্ড কাপের আগে যতগুলো টি-20 ম্যাচ খেলছে সবগুলোতেই বাংলাদেশ ভালো করছে এবং সেখানে সিরিজ জিতছে, কিন্তু ওয়ার্ল্ড কাপে গিয়ে ওরা দাঁড়াতেই পারলো না। যেখানে নামিবিয়া ভালো করতেছে, স্কটল্যান্ড ভালো করতেছে, আফগানিস্তানও ভালো করতেছে, মানে খেলার একটা ছন্দ আছে, যে ছন্দটা বাংলাদেশ দলের মধ্যে নাই, আসলে একেবারেই নাই। এটাই হচ্ছে মেন প্রবলেম আমার মনে হয়। আমি মনে করি ঘরোয়া লিগগুলো যেগুলো আছে এগুলোতে আরও ট্রান্সপারেন্সি নিয়ে আসতে হবে, স্বচ্ছতা টোটালি একবারে।
বিপিএলেও স্বচ্ছতা নিয়ে আসতে হবে, বা ওদের খেলোয়াড়দের যে মন মানসিকতা ওইটা টোটালি চেঞ্জ করতে হবে, এছাড়া সম্ভব না। কেননা এই দলটা যে অবস্থায় আছে, সিনিয়র জুনিয়র যাদেরকেই বলি, ওরা মোটামুটি সবাই দেখলাম যে 10-এর মধ্যে পড়ে গেছে। ওদের কাছ থেকে আমি আর ভালো কিছু আশা করতে পারি না। এখানে নতুন কাউকে নিয়ে আসতে হবে, ম্যানেজমেন্টও নতুন আসতে হবে, ক্রিকেট বোর্ডেও সবাইকে নতুন আসতে হবে, কোচ নতুন আসতে হবে। আশা করি টি-20-র জন্য খেলোয়াড়গুলো আবার নতুন কাউকে নিয়ে শুরু করতে হবে। বাংলাদেশের যে স্কোয়াড করছে, তামিম ইকবালকে বাদ দেওয়া হয়েছে বিভিন্ন ইস্যু দেখাইয়া, আর সৌম্য সরকার আর লিটন দাসকে দলে রাখা হয়েছে, যে খুবই আনএক্সপেক্টেড। তার থেকে ভালো প্লেয়ার ছিল, যাদেরকে বসায় রেখে এদেরকে দলে বারবার সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু এরা ওই পরিমাণ সুযোগ কাজে লাগাতে পারতেছে না। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের এই যে ব্যর্থতা, এর পিছনে আসলে মূল কারণগুলো? মূল কারণ 1 নম্বরে কোচ রাসেল ডোমিঙ্গো, আর 2 নম্বরে পাপন, সভাপতি পাপন ইসলাম, নাজমুল ইসলাম পাপন, উনি দায়ী। কারণ উনি যখন বোর্ড সিলেক্টেড করছে ক্রিকেট দল কে কে খেলবে, স্ট্যান্ড বাই কে থাকবে, কোনো ব্যাকআপ রাখে নাই এই ওপেনিংয়ে, এবং যাদেরকে ওপেনিং করাচ্ছে এরা বারবার ব্যর্থ হচ্ছে।